আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি। তো আমি এখানে মিষ্টি কুমড়ার ভিতরে কাঁচামরিচটা দিয়ে রেখেছি। চলো বাকি উপকরণ। প্রথমে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো। ভিডিওটা টানবেন না, যদি কারো ভালো লাগে পুরো ভিডিওটাই দেখবেন, দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটা না দেখলে আসলে বোঝা যায় না যে জিনিসটা ভালো হয়েছে কি না। তো পুরো ভিডিওটাই দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আমার পেঁয়াজ রসুনগুলো হয়ে গেছে, কুমড়াগুলো দিয়ে দেবে তো লবণ, তারপর দিয়ে দেবে একটু হলুদ, এই পর্যায়ে নাড়াচাড়া হয়ে গেছে। আমি মিষ্টি কুমড়াটাকে একটু আনামানাম বাজার রাখার চেষ্টা করব। যদিও মিষ্টি কুমড়াটা সবসময় আনামানাম ভাজি হতে চায় না, তো জালটা বাড়িয়ে দিলাম যাতে যতটুকু পানি ওঠে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মিষ্টি কুমড়া ভাজিটা আমার ছেলে অনেক পছন্দ করে। মিষ্টি কুমড়া ভাজি, ভেন্ডি ভাজি, শাক এগুলো অনেক পছন্দ করে সে। তো তার জন্য মিষ্টি কুমড়া ভাজিটা করা হতে থাকে। এখন কতগুলা পানি উঠছে। এই মিষ্টি কুমড়ার হচ্ছে এটা অভ্যাস। আমি কিন্তু মিষ্টি কুমড়া কেটে দিই না, ছিলার পরে আগে ধুয়ে নিই, তারপরে কাটি মিষ্টি কুমড়াটা। তারপরে এত পানি উঠে মিষ্টি কুমড়া। যাই হোক, হতে থাকে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব ভাজিটাকে। আমি চুলার জালটা বাড়াই দিচ্ছি, পানিটা টেনে গেছে, এগুলো সব তেল। তো দেখেন এই পর্যায়ে আমার ভাজিটা হয়ে আসছে। শুধু আর একটু ভাজা ভাজা হলে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দেবো, যেহেতু 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা মিষ্টি কুমড়াটা আমি মুখে দিয়ে দেখছি অতটা মিষ্টি না। মিষ্টি কুমড়া কিন্তু দেখবেন মিষ্টি হলে ভালো লাগে, মিষ্টি না হলে আমার কাছে ভালো লাগে না। তো তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, তাহলে এখন একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো আমার মতো কে কে মিষ্টি কুমড়া চিনি দেন কমেন্টে জানাবেন। দেখেন আমার ভাজিটা কেমন তেল উঠে গেছে, তার ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আমি উঠায় নেব। সো দেখেন আমি ভাজিটাকে উঠায় নিলাম। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।